আল্লাহ তো কোরআন বানাইছে 30 অক্ষরে, মানুষ বানাইছে 40 অক্ষরে। তো এটার কোনো কোরআন হাদিসের রেওয়ায়াত আছে? তো নবী আমাদের কাছে কি পৌঁছাইতে বলছেন? মন গড়া কথা? কি বলেন, নবীর মন গড়া কথা না। আল্লাহ নবীকে শর্ত দিয়েছে, মানুষকে আপনি ওই কথাটাই পৌঁছাবেন যেটা আমি আপনার উপর নাজিল করেছি। এর বাইরে বলার কোনো সুযোগ, এর বাহিরে বলার কোনো সুযোগ নাই। তো এই কোরআনে পাকও ওয়াহি, রসুলের হাদিসও ওয়াহি। একটা মতলু আর একটা গায়রে মতলু। যেমন কোরআনে পাক এটা হচ্ছে জিবরিল আমিনের মারফতে রসুলের কাছে পাঠানো হয়েছে, আর হাদিস শরীফ সরাসরি আল্লাহর তরফ থেকে রসুলের উপর নাজিল করা হয়েছে, এখানে কোনো মাধ্যম নাই। সুতরাং মুসলমান তাদের ঈমান এবং ইসলামের জন্য কোরআন হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআন এবং হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো বিষয়ে যদি কোরআন এবং হাদিসের সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকে, এ ব্যাপারে উম্মতের ঐক্যমত থাকতে হবে। যদিও সেটা নতুন, তারপরে উম্মতে মুহাম্মদীর ইজমা থাকতে হবে, এখানে কোনো মুখালেফত থাকতে পারবে না। যেমন তারাবির নামাজ নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু তারাবির নামাজ অস্বীকার কেউ করে না, কারণ এটার উপর সাহাবায়ে কেরামের ইজমা ছিল। কি ছিল? ঐক্যমত ছিল যে রসুল তারাবি পড়তেন। আর যেহেতু সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, এতে প্রমাণ হয় রসুলও 20 রাকাতই পড়তেন। কয় রাকাত পড়তেন? কতশো বছর যাবৎ 20 রাকাত? 1400 বছরের উপরে, 1500 বছরের কাছাকাছি। আর এখন নতুন শব্দ কি? 8 রাকাত। কয় রাকাত? এটার উপর কোনো ইজমা আছে? নাই। সুতরাং আপনি মানবেন কোরআন হাদিস, তারপরে ইজমা, তারপরে কি মানবেন? ইজমা। 8 রাকাতের ব্যাপারে যারা কথা বলেন তারা মূলত হাদিস, এরা তারাবির নামাজই পাইছে না। হাদিস তারাবির সালাত যে কি, ওইটার কোনো ব্যাখ্যা তারা পড়ে নেই। এরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন 11 রাকাত। কত রাকাত? এটা রসুল রমজানের ভিতরেও পড়তেন, রমজানের বাহিরে তারাবি আসেনি। এটা হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আল্লাহর নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। এই জন্য নবীজি তাহাজ্জুদের আগে কখনো বিতির পড়তেন না। তিনি বিতির পড়তেন কখন? তাহাজ্জুদের পরে। তো নবীজি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, সাথে 3 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। এখন এরা বানাইছে এই 8 রাকাত। এগুলা হচ্ছে ফিতনা তৈরি করা। কি তৈরি করা? উম্মতের ইজমার বাইরে যা তৈরি হবে সেটা কি? ফিতনা। সুতরাং এটা আরেকটা নতুন বেদাত, উম্মতকে মসজিদে মারামারি লাগানোর আরেকটা ষড়যন্ত্র, এর বাইরে কিছুই না। যেখানে এই 20 রাকাতের উপর ইজমা হয়ে গেছে, আর দলিলই খোঁজার দরকার নাই, উম্মতের ইজমাই দলিল। লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনোই গুমরাহির উপর ইজমা করবে না। কে বলেছেন? রসুল এই কথা বলেছেন যে আমার উম্মত কখনোই কোনো গুমরাহি কাজের উপর ঐক্যমত হবে না, কারণ আমার উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা থাকবে। সুতরাং যে আল্লাহওয়ালা হবে সে কি গুমরাহির উপর সমর্থন দিবে? একজন হইলেও বিরোধী দেবে। কিন্তু তারাবির সালাতের উপর কারো কোনো বিরোধ নাই বা ছিল না। 20 রাকাতের উপরে কোনো বিরোধ। এখন নতুন করে তাইলে কারা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে? কারা ইসলামে ফিতনা ছড়াতে চায়? কারা মসজিদকে মারামারির স্থল বানাতে চায়? সুতরাং যারা নতুন করে
মুসলমানদের মসজিদে ফিতনা ঢুকায় দেন, নিঃসন্দেহে তারা ইসলাম বিদ্বেষীদেরই দোসর, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং তারাবির নামাজ নিয়ে 20 রাকাত না 8 রাকাত, 20 রাকাত না 8 রাকাত, এই ধরনের ধারণা করে এই ফাসিক ফুজুরি ইমানের দুর্বলতার আলামত। আপনি এখানে কোনো ধরনের ইমানের দুর্বলতা দেখাতে পারেন না। যার উপর উম্মতে মুহাম্মদীর সকল সাহাবী ইজমা করেছেন, সকল উম্মতে মুহাম্মদী 1500 বছর যাবৎ পড়েছেন, আপনি আবার কোত্থেকে বেহেশতে যাবেন আগে? আপনি সকল উম্মতের সাথে থাকবেন, ইজমার সাথে থাকতে হবে। এই জন্য মুসলমান যদি কোনো কথা বলতে হয় ইসলামের পক্ষে, তবে তার পক্ষে কোরআন থাকতে হবে, তার পক্ষে রসুলের হাদিস থাকতে হবে, তার পক্ষে উম্মতের ইজমা থাকতে হবে। ইজমা থাকলে আর দলিল খোঁজার কোনো দরকার। যারা আমাদের ইমাম আইম্মায়ে মুজতাহিদিন, অনেক মাসালা আছে যেগুলোর উপর সরাসরি কোরআনে হাদিসে কোনো ব্যাখ্যা বা বক্তব্য নাই। নতুন উদ্ভাবিত সমস্যা আসছে, তখন সেটাকে ওনারা অন্য মাসালার সাথে কিয়াস করছেন। এই সমাজে কিয়াস আছে না নাই? কিয়াসের বাইরে এই সমাজ চলে? হ্যাঁ, চলে কিনা? একটা আন্দাজ আছে না যে বেটা এই বাগাটার দাম এত, এটার দাম তো এত, ইলিটা হয় না। এই মানুষটা যদি এদ্দুর মর্যাদা পায়, উনি যদি সুপার মর্যাদা উদ্দুর পায়, তো বাবা একজন প্রিন্সিপালের তো এটা দেওয়াটা হয় না। এটা কিসের ভিত্তিতে মানুষ করে? কিয়াস করে, অনুমান করে। কথা ঠিক না ভাই? ঠিক। এরপরের মাসালাল কিয়াস, এই চারটার উপর বিস্তারিত ব্যাখ্যা আমাদের ইমামগণ দিয়েছে। এই জন্য যে সমস্ত বিষয়ে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দ্বারা সমাধান হয়ে গেছে, সেখানে আর কথা বলার কারো সুযোগ নেই। এই যে মন গড়া যুক্তি, বলো তো দেহের কোন জায়গায় সিদরাতুল মুনতাহা আছে? আমি তো শূন্য অবাক, আরে বাবা কি কয়। এই রকম চাটক চমকদার কথা বলেই মূলত এই বেনামাজি শরীয়ত অস্বীকারীরা নানান ধরনের তরিকত চর্চার লেসন দেয়, যেগুলা স্পষ্টত গুমরাহি। এই ধরনের পীরের বিরুদ্ধে কথা বলে দেখবেন এরা মুরিদরা থাকে জাহেল, লেংটি দিয়ে দেখবা ইমাম সাহেবরা কেমন দৌড় তুলে। ইমাম সাহেবরা ডোরই কথা কেন? আমি তো কথা বলি স্বাধীন দিই কেন? যদি কিছু ক্ষমতা আমার না থাকতো তো আমারও দৌড়ে তুলি, কারণ ওরা তো যাচাই বাছাই করা শিখে নাই। কারণ ওরা তো প্রতিদিন আল্লাহর দিদার করে। কারণ এমন সিস্টেমে পীরকে উপস্থাপন করে যারা পীর দেখলে আল্লাহ দেখতেছে। নামাজ লাগে না, এক সেজদার মানুষ আছে না নাই? এদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নেই, কোনোই সম্পর্ক নেই। যারা গাঁজা খায়, গাঁজাকে হালাল মনে করে, তাদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত হলো সবচেয়ে বেশি কোরআন এবং সুন্নাহর এতাআতকারী দল। মুরব্বীদের বা পূর্ববর্তীদের সবচেয়ে বেশি অনুগত যারা, তাদের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা কখনোই পূর্ববর্তী সালফে সালেহিনের বাইরে যায় না। আর যারা বাকি দল আছে সবাই কিন্তু সব নিজস্ব মুস্তাহিদ, নিজেরা নিজেরা নতুন নতুন মশালা দিব। অর্থাৎ হাদিসে যা পাইব তার মন গড়া মতো সে বলতে আছে। তা আমরা সেটা বলি না, কারণ আমরা মাযহাব মানি। মানে কি মানি না? ইমাম আজম ইসলাম বেশি বুঝছেন, আপনি বুঝছেন বেশি। কি বলেন? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ওনারা বুঝেন না হাদিস, না ওনারা বুঝেন না 8 রাকাত না 20 রাকাত। এখন আপনি বুঝছেন। আপনি যদি বোয়াল মাছ তুইয়া বাইলা মাছের ফিটে সরেন, খুব গন্তব্যে যাবেন। সুতরাং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আমার ইতাআত করো, অনুসরণ অনুগত করো, রসুলের অনুসরণ করো, সাথে তোমাদের যারা উলিল আবসার তাদেরও অনুসরণ করো। সাহাবায়ে কেরাম উলিল আবসার, তাবেঈন
উলিল আবসার, তবে তাবেইন, বিনা শর্তে বিনা বাক্যে উলিল আবসার। এই তিন দলকে আমরা মানলে দলিল খোঁজার কোনো দরকার নাই। তাদের কথা, আমল, কাজ, এটাও আমাদের জন্য একটা দলিল। ওটা আমাদের জন্য কি? সুতরাং রসুলকে আল্লাহ কি বলেছেন? তাবলীগ করার জন্য। কি করার জন্য? কিসের ভিত্তিতে? যা আল্লাহ নাজিল করছেন, যা আল্লাহ নাকি যা মনে চায় তা? কি বলেন? যা মনে চায় তা। সুতরাং তাবলীগ নবীজির উপর কি ছিল? ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন রিসালাতের দায়িত্ব হবে আপনি তাবলীগ করা। তাবলীগ করতে গিয়ে তো নবী পড়ছে বিপদে। নবীকে হত্যার হুমকি দেওয়া হইতেছে, নবীর বিরুদ্ধে মিছিল মিটিং হইতেছে, মুহাম্মাদের মাথা কাটার ষড়যন্ত্র চলতেছে, বিরাট এক দুর্বিষহ অবস্থা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা নবীর সাথে আর কেউই নেই। আর কেউ? হযরত মাওলানা আলী দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে বয়াত গ্রহণ করলাম, আমি আপনাকে আপনার এই সংবাদ মেনে নিলাম। রসুল বললেন আরেকজন পাইলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, দোস্ত, এতদিন বন্ধু জানতাম, আজকে আল্লাহর রসুল হিসাবে ঈমান আনলাম। কারণ আপনি আমার দোস্ত, 40 বছর একসাথে চলছি, আপনি কখনোই মিথ্যা বলেন নাই, সুতরাং ভবিষ্যতে মিথ্যা বলার কোনো সুযোগ, সুতরাং আপনি যা বলবেন না দেখে মানব। এভাবে আস্তে আস্তে গোপনে মানুষজন, আর নবীজিও খুব গোপনেই প্রচার করতেছেন এবং রসুলকে ঘিরে সাহাবায়ে কেরাম সবসময় থাকতেন। কখন নবীজিকে কি করে? আক্রমণ করে। তখন আল্লাহ বলছেন আপনার কোনো পাহারাদার লাগবে না, আপনার পাহারাদার স্বয়ং আমি আল্লাহ। চিন্তা করতে পারেন, ঈসা মুসাকে আল্লাহ সে কথা বলেননি, কিন্তু আমাদের নবীকে আল্লাহ বলেছেন ইন্নাল ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে আমি আল্লাহ হেফাজত করব, আপনি দায়িত্বহীন কণ্ঠে তাবলীগ করে যান, আমি খোদা তাআলা আপনাকে ধ্বংস না করলে কেউ আপনাকে ধ্বংস করতে পারবে না। কারণ কাফেররা কি বলতো? মুহাম্মদের উম্মত নাই, মুহাম্মদের ভাই নাই, মুহাম্মদের বাপ নাই, মুহাম্মদের মা নাই, মুহাম্মদের সম্পদ নাই, মুহাম্মদের চাচারা দলে নাই, মুহাম্মদের তো কেউই নাই, এর তো ফিফরার মতো মেরা লঞ্জিব। কথা বুঝেন নাই? মিটিংয়ে যখন তারা বসতো তাদের মধ্যে তো পর্যালোচনা হইতো যে লোকটাকে যে মারবা একটু বুঝা সুজ্জা মাইরো, বড় গোষ্ঠীর হইলে তো সমস্যা আছে। বিচারা ছাড়া গেলে এক কথা, আর মায়ের দিলে তবে এর গোষ্ঠী যে গফরকে, কথা ঠিক না? কৌশল তো হাতে রাখতে হবে। সে সেগুলো তার ভাই নাই, বোন নাই, মারপেটের কিছুই নাই, কেউ নাই, আরে আরে কি মারণ একটা ব্যাপার নেই, আবুল আহাবও নাই, কেউই নাই, এরা টিফা দিয়ে মারুন। আল্লাহ রসুল আপনি ভয় করার কোনো প্রয়োজন, আপনার পাহারাদারের কোনো দরকার, কারণ আমি যাকে হেফাজত করি সমস্ত পৃথিবী আসলেও তার একটা পশম উঠানোর ক্ষমতা রাখে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিঃসন্দেহে যারা কুফরি লালন করে আল্লাহ তাদেরকে সুপথ দেখান না, তাদেরকে হেদায়েত দেন না। যারা কুফরির উপর অটল হয়ে যায়, অবিচল হয়ে যায়, আল্লাহ তাদেরকে কি দেখায় না? কথা কয় না, কি দেখায় না? আলেম ওয়াজ করে, এখন আলেমের কথায় যদি আপনার আমলে ত্রুটি ধরা পড়ে আপনি সেটাকে চেঞ্জ করবেন, ঠিক না? আপনি বলবেন না আমি যেটা করি এটা ঠিক, তোর ওয়াজ বন্ধ করবে না। এরকম কিছু মানুষ আছে না? আমি যেটা বুঝি এটা ঠিক, তোর ওয়াজ বন্ধ কর, তুই মৌলবীর ওয়াজ শুনতাম না। একে আল্লাহর হেদায়েতের দিকে আনার সম্ভাবনা খুব কম। গুমরাহির উপর, বাতুলতার উপর বা অন্যায়ের উপর যখন কেউ অবিচল হয়ে যায়, অটল হয়ে যায়, চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়, আল্লাহ তাকে আর হেদায়েত দেন না। এরকম কিছু কাফের মক্কায় ছিল না যারা কুফরের উপর কি করেছিল? ভুল হইল এটি করুন,
যেমন আবু জাহেল, সে রাতে কোরআন তেলাওয়াত শুনতে রসুলের বাড়ির পাশে গিয়ে দাঁড়াই থাকত। সে ঘরের ভিতরে কথা বললে বলতো মুহাম্মদের মধ্যে তো রসুলের সব গুণ আছে, ওই কিন্তু মানলে তো মুশকিল। তার ভিতরে জেদ ঢুকে গেছে, মুহাম্মদ আরও কিছু হইল, আসমানের চাঁদ আনলেও মুসলমান হইতাম না, পরিষ্কার হলো। তার লিয়ে খেলুম, কিন্তু ইমান, কারণ সে আগেই সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমি ইমান আনবো না, আনবই না, মুহাম্মদ রসুল হইলেও আনবো না। তুই নাটক করিস কে? এখন নাটক করি মুহাম্মদ রে এমনি খেলায় আর কি ব্যস্ত রাখি। এরকম কাফের আছে না নাই? সুতরাং পাপের ব্যাপারে যেন আমরা সীমা লঙ্ঘন না করি, তাহলে আল্লাহ ওইটার উপর আমাদেরকে ছেড়ে দিবেন। আর ওই অবস্থায় হয়তো যদি আমাদের মৃত্যু হয়, তাহলে কিন্তু জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহর নবীকে আল্লাহ কি বলেছেন? পৌঁছে দিন। কি দিন? পৌঁছে দিন। কি পৌঁছাইতে বলছে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া নাকি নবীর নিজের পক্ষ থেকে? এখন রসুল রিসিভ করেছেন, বলেছেন বাল্লিগু আন্নি, উম্মতকে বলছেন যে তোমরাও আমার পক্ষ থেকে পৌঁছায় দাও। তাহলে আমরা সরাসরি আল্লাহর পক্ষ থেকে পৌঁছাইতে অক্ষম। সুতরাং আমাদের মধ্যে আর কেউ নবী হওয়াও সম্ভব না, নবী হওয়াও সম্ভব। এখন আমাদের মধ্যে একজন বললেন যে আমি তো একটা স্বপ্নে তবলিগের তরিকা পাইছি, মহান আল্লাহ তাআলা খাবের মধ্যে আমাকে বলতেছেন তুমি এই তবলিগ করো। এখন বলুন তো ওইটা কি রসুলের তবলিগ হবে? উম্মত কখনোই রসুলের বাইরে যেতে, বাল্লিগু আন্নি, তোমরা পৌঁছাবে আমার থেকে, আমি পৌঁছাবো আল্লাহর থেকে, আর তোমরা পৌঁছাবে আমার থেকে। আর আমাদের দেশে একজন আসছে হিন্দুস্তানে, উনি বললেন কি, আমি এই তবলিগের তরিকা স্বপ্নে পেয়েছি। যদিও আমরা সকল মুসলমান তবলিগে বিশ্বাসী, কিন্তু কারো স্বপ্নের তবলিগ আমরা মানতে বিরোধ হল। এই জায়গায় তবলিগের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই বা থাকা উচিত নয়। ইসলামের প্রচারে প্রসারে কাজ করে এটা সকল মুসলমানের দায়িত্ব। কিন্তু যখন কেউ বলেন এই তবলিগ আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে স্বপ্নে, তো নবী গেল কোথায়? তবলিগ কি আল্লাহ নবীকে বলছেন স্বপ্নে ফায়া ফায়া তবলিগ করেন? হ্যাঁ, নুজুলের সাথে, আর যার নাজিল হয়েছে তার সাথে সরাসরি জিবরিল আমিন যুক্ত, ঠিক না ঠিক? এবং আল্লাহর ওয়াহি যুক্ত। রসুল পাকের খাব হচ্ছে নবুয়তের অংশ। তাই বলে আমাদের খাব কি তবলিগের জন্য যথেষ্ট হতে পারে? যদিও মুমেনের খাবেরও একটা মর্যাদা আছে। মোমেনকে আল্লাহ খাবে অনেক খবর দেন, মোমেনকে দিবেন কেন? কাফের কত দিচ্ছেন, ফেরাউনরে দিছে না? ফেরাউন কত আগেই স্বপ্নে দেখছে মুসা ইতিহাস দেখছে না? তো আগেই সে স্বপ্ন দেখছে মুসা আসতেছে। কিন্তু তাই বলে খাব কখনো দিনের দলিল হইতে, ধর্মের দলিল হইতে পারে না। এটা নফল ওয়াজিব এগুলা বাদ দিয়া যদি কেউ করে ভালো কাজ, খাবে দেখছে উনি করে, এটা ওনার ব্যাপার। এখানে আরো অনেক ব্যাখ্যা বলি আছে, লোকটা কেমন, তার চারিত্রিক দিক কি, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। কিন্তু তাবলিগ কখনোই খাবের মাধ্যমে আসার দরকারও নেই, কারণ তবলিগ তো অলরেডি আমাদের সামনে আসেই, রসুল রেখে গেছেন না? রসুলের আদর্শ তো আমাদের সামনে আছে। সুতরাং ইসলামে আমরা যারা আসি সবাই মুবাল্লিগ, সবাই আমরা তাবলিগ করতেছি। কিন্তু ওনাদের সাথে আমাদের যে দূরত্ব সেটা কেন? যে একটা কোরআন সুন্নাহর তাবলিগ আর একটা মন গড়া তাবলিগ। যখন উনি ওইটা ওলামায়ে দেওবন্দের কাছে পেশ করলেন, ওলামায়ে দেওবন্দের আলেমরা ওনাকে বললেন তুমি এই কাজ করতে পারো না, স্বপ্নে পেলে কোনো তাবলিগ করা যায়। তখন তিনি বললেন না, আমার তাবলিগ হবে আমাদের থানবী সাহেবের কথা মতো। কার কাছে ন্যস্ত হইছে? আলেমের কাছে
ন্যস্ত হওয়ার পরে অনুমোদন পাইছে, ঠিক আছে তাইলে তাবলীগ করা যায়, তখন ওলামায়ে দেওবন্দ সেটাকে সমর্থন দিলেও বাকিরা সমর্থন দেয় নাই। তখন থেকে বর্তমানকার তবলীগ জামাত ওলামায়ে দেওবন্দের যেই ইসলামী দর্শন সেটার বাস্তবায়নের জন্য তারা কাজ করছে, তারা আর কারো কাজ করে না, বরং ওলামায়ে দেওবন্দের আদর্শকে প্রচারের জন্য বাকি মুসলিম মিল্লাতের বিরুদ্ধে যা বলা দরকার সেটার ব্যাপারে তারা সর্বক্ষণ সচেষ্ট। আপনি তাবলীগে যান, দেখবেন আপনাকে বলবে মাজারে যাও, পূজা করতে যাও, এই দেখেন আপনার ভিতরে বিষ ঢেলা শুরু করছে। সঠিক তাবলীগ হলে কি বলতো, হ্যাঁ আপনারা মাজারে যাবেন, জিয়ারতের জন্য যাবেন, সেখানে যে সেজদা করবেন না, বা সেখানে যে আপনি অনৈতিক কার্যকলাপ করবেন না, ঠিক না বেঠিক? জিয়ারতের তালিম দিত, বরং কি শিখাচ্ছে, নিয়ত কইরা মাজার জিয়ারতের জন্য যাওয়াই শিরিক। কন্ট্রাডিকশন আসছে না, আসছে না? তো এটা আমাদের তবলিগ না, এটা হচ্ছে ওলামায়ে দেওবন্দের তবলিগ, ওনাদের আদর্শ প্রচারের একটা তাবলিগ। আর আমাদের তাবলিগ তখন ওইটা তো আর এক পাশে হয়ে গেল, তখন দেখা গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আরেক দাওয়াত বাড়িছে, দাওয়াত ইসলামী, বা বহু পীর মাশায়েখ আছে না নাই? আমরা কি দেশে দেশে ঘুরে ঘাস কাটি? পীর মাশায়েখ আলেম ওলামারা, এটা দাওয়াতের কাজ না? এই যে মাহফিল করতেছে, দেশে বিদেশে যাচ্ছে। এখন ওলামায়ে আহলে সুন্নাত বললেন ওলামায়ে দেওবন্দের সাথে যে আপনাদের যে তবলিগ, এই মূর্খ মানুষ যায় মানুষের বাড়ি বাড়ি দাওয়াত দেয়, এরা নিজেই তো ভালো করে ইসলাম বুঝে না, এরা কি দাওয়াত দিব? কথা ঠিক না বেঠিক? তখন ওনারা বললেন, তোমরা যারা আহলে সুন্নাতপন্থী তোমরা হচ্ছে বিদ্বেষী, আমরা কীরকম ক্ষেতের আইল থেকে মানুষগুলাকে নিয়ে এসে নামাজি বানাইতেছি, রোজাদার বানাইতেছি, অবশ্যই ভালো কাজ, পাঞ্জাবি টুপি পরাইতেছি, নামাজ শুদ্ধ করে পড়তেছে। তখন বারংবারই আহলে সুন্নাত এই বিষয়ে আপত্তি ছিল যে মূর্খদের কখনো তাবলীগ হইতে পারে? মূর্খরা কি ইমাম হতে পারে? মূর্খরা কখনোই তাবলীগ মানে পৌঁছানো, কোরআন হাদিস বুঝেই না, বুঝেইব কি? সে কি হতে পারে? আমল করতে পারে, তাকে তালিম দিতে পারো, সে তালিম নিয়ে যদি কোরআন সুন্নাহর সর্বোচ্চ জ্ঞান অর্জন করে তাইলে না তাবলীগ করব। ওনারা বললেন না, ওরা পারে, পারতে পারতে এই যুগে এসে ওরা কি বলল, মূর্খরা, যে মৌলবীদের কোনো দরকার, কথা কয় না। আমাদের মধ্যে যেমন একদল গণ্ড মূর্খ মুরিদ, ওরা বলে শরীয়তের আর দরকার নাই, শরীয়তের মোল্লারে গায়লাগালিস করে, এরা গানও গায়, কথা কয় না, ঠিক না ঠিক? এটা শরীয়ত কইতে গেলে অক্ষর কটা এটা কইতে তো, কোরআন শরীফ পরে বাউল সাহেব আয়াত হয় না, দেখেন এখন তো ফেসবুকে ইউটিউবে সব পাওয়া যায়। আমার মাঝে মধ্যে অনেকে পাঠায়, আমি তো আর ফেসবুক ইউজ করি না, দেখি যে আরে সর্বনাশ কি কয়, পাগলেই সমস্ত কথা কয় না। এই কোরআন শরীফ পড়তেছে, হাদিস দিতেছে, কিন্তু একটারও কোনো লাইল গলং নাই, যেটা যেমনি মনে চাইতেছে করতেছে। আর সাধারণ মানুষ লেংটি দিতেছে, মোল্লা আইও তোমার দৌড়ামো, তুমি বুঝি আমরা রে পর্দা দিয়ে রাখছো, আমরার বাবা এনা পর্দা তুলে দিছে, কথা কন ঠিক না বেঠি? এই এদেরকে খেপাই দিতেছে, এরা কয় কি সরার মোল্লারে দৌড়ু তুলো, এইদিকে এক মূর্খর দল, আর একদিকে ওইদিকে মূর্খর দল। একটা মানুষ কিভাবে একজন আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে? এই তবলিগ প্রচারের শর্তই ছিল এটা আলেমের কথা শুনবে। কার কথা? আলেমের কথা শুনবে। মূর্খরা কখনোই তাবলিগ করতে পারে না, সে ইঞ্জিনিয়ার ডাক্তার যেমন সাতাই। একজন আলেমের সাথে একজন ইঞ্জিনিয়ার ডাক্তার যত বড় পড়াশোনাই করুক, জীবনে এক কাতারে দাঁড়াইতে পারবেন। কারণ জন্মগতভাবে একটা মানুষ, আর আপনি কাঠ কাটটা পাথর কাটটা একটা মানুষ বানাইলে এক জাত রূপ হইব, সুরত এক জাত হইল, জীবনও দুইটা এক জাত হইব। একটা আলেম সে ছোটোবেলা থেকে কোরআন হিফজ করে, 20-22-25 বছর সে পড়াশোনা করে, কত উসুল কত কিছু পড়ার পরে উনি আলেম হয়, কত তাজবিদ পড়ার পরে সে কোরআন শরীফ পড়ে। আর উনি কর্তিকা বাংলা কয়েক কোরআন শরীফ পড়ে, বাংলা বুখারি পড়ে বড় আলেম হয়ে গেছে।
তা আলেম হবে না, সে গুমরা হয়ে পথভ্রষ্ট হবে। কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং এই জন্য যদিও আমাদেরকে শিখতে হয়, অবশ্যই একজন উস্তাদ লাগবে। কি লাগবে? উস্তাদ, যিনি কোরআন হাদিস বুঝেন, তার পিছনে সময় দিতে হবে, তাইলে আপনি সঠিক পথে পরিচালিত হবেন। সুতরাং তাবলিগ কারা করবে? নবীজিকে আল্লাহ তাবলিগ করতে বলছেন কি বিষয়ে? যা মনে হয় তা বলার জন্য বলছেন? কি বলছেন? যা আপনার উপর কি হয়েছে? আপনার উপর কি হয়েছে? নাজিল হয়েছে, আপনি তার উপর মানুষকে দাওয়াত দিন, মানুষের কাছে খবর দিন, মানুষের কাছে পৌঁছান। লা ইলাহা মুহাম্মাদুর, নামাজ 5 ওয়াক্ত, রোজা 30 খানি রমজান মাসে রসুল দাওয়াত দিবেন। তাইলে নবীকেই আল্লাহ শর্ত দিছেন, যা মনে চায় তা দিয়ে দাওয়াত দেওয়া। আমি যা আপনার উপর নাজিল করি, ওহির উপর ভিত্তি করে আপনি দাওয়াত দেবেন। তাইলে তবলিগ হবে কিসের ভিত্তিতে? ওহি, আল্লাহর প্রদত্ত ওহির মাধ্যমে। সুতরাং আমাদের তাবলিগ হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এর মাধ্যমে। এর বাইরে গিয়ে তবলিগ করার কোনো সুযোগ আমাদের। এখন উনি বলতেছেন আমাদের তবলিগে আসো, 1 কদম দিলে 49 কোটি নেকি হবে। আছে না নাই? কিতাবে লিখে রাখছি মিয়া। আমারে কয় আমি এগুলার মন্দ চর্চা, এগুলো মন্দ চর্চা হবে কেন? দিনের ব্যাপার আপনিও খোলামেলা বলবেন, আমিও খোলামেলা বলবো। এখানে দলদারির তো কোনো সুযোগ নাই। আপনি তো আমার সমালোচনা করেন, করে না ওরা? মাজারে এক বেডি সেজদা দিলে, বেটা সেজদা দিলে সারবো আমারে? তো এটাকে আমি ওর সমালোচনা মনে করার কি আছে? এটা তো ইখতিলাফ, এটা চর্চা। এটা করলে আমাদের জন্য বিশুদ্ধতার একটা পথ খুলবে, ঠিক না? ঠিক। এখানে তো আমি ডকুমেন্ট ছাড়া কথা বলতেছি। 49 কোটি নেকি হবে টঙ্গীর মাঠে গেলে। এক কোরআন খুলেন, হাদিস খুলেন, ইজমা কিয়াস খুলেন, বাইর করেন। এটা মন গড়া হইল না? কথা কয় না কেন? এটা কোত্থেকে আপনারা বাইর করলেন? 1 কদমে 49 কোটি নেকি হইব। আমরা মিলাদ ক্যাম্প করতেছি 1500 বছর ধরে। একবার মিলাদ ক্যাম্প সবাই করলে আপনারা বসে থাকেন। কথা ঠিক না? এখন আপনারা আবার কোত্থেকে আরেক নতুন জমানা বাইর করে আনলেন। এখন সাধারণ মানুষ তোরে বাবা, সোজা মানুষ, এরা বেশি যেদিকে পায়, এমন কি ফাও পাওয়ার জন্য আসল পর্যন্ত এরা ত্যাগ করতে রাজি। 49 কোটি নেকি হবে একবার দিলে চিল্লা ইয়া মালিক, তো আর কোনো কথাই নেই। কি বলেন? আমরা কখনো বলছি মিলাদ ক্যাম্প করলে এত কোটি নেকি পাইবা? বলেন তো? আচ্ছা বলেন, কোনো কিতাবে লেখছে কেউ? মুস্তাহাব কাজ সওয়াব পাবে, কি পরিমাণ পাবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আমাদের মিলাদ কিয়ামের তো কিছু দলিল আদিল্লা আছে। এই 49 কোটির তো 49 অক্ষরও নেই। আরও অনেক কথা আছে। আমি আগামী জুমাতে আপনারা আসবেন, আমি ওনাদের কিতাবগুলো খুলে পড়াবো। তাইলে দেখবেন যিনি এই তাবলিগের প্রবর্তক, তার নাম মৌলভী ইলিয়াস মেওয়াতি। কি? যার ছেলে স্পষ্ট গুমরাহির দিকে রওনা দিয়েছে, তার নাম কি? সাদ কান্দলুবি। আজকে তার বিরুদ্ধে দেওবন্দি আলেমরা কত বড় যুদ্ধে নামছে। এই ঝামেলার কারণ কি? আজকে যদি আলেমদের হাতেই থাকতো, কেন আলেমরা কি গোড়ার ঘাস কাটতেছে? মাদ্রাসার মুহাদ্দিসরা, এরা তবলিগ করে না? কথা কয় না? এরা তবলিগ করে কি করে না? মুফাসসির এরাই তো অরিজিনাল মুবাল্লিগ। যারা কোরআন হাদিসের স্পষ্টত ব্যাখ্যা বলি ওনারা জানেন। আজকে দিয়ে বসছে কার উপর অধিকার? মূর্খদের উপর। আজকে মূর্খরা মার্ডার করে, আলেমরি কিন্তু করছে না এখন। কথা কয় না? মার্ডারটা করছে কে? এই মুরুক্কের দলে। এই জন্য নবী বলছেন আল আওয়াম কাল আনআম বাল হুম আদল। মূর্খরা কিন্তু পশুর চাইতে ডেঞ্জার। পশু কিন্তু ফুট করে আইলে শিং গোথা না দিয়েও তোমার একটু সাহস দেখালে যাইতে পারে, কিন্তু মূর্খ যদি কুদে তো তোমার সর্বনাশ না করে ছাড়তে পারতো না। এই তবলিগের গায়ে সাংঘাতিক এক দাগ লাগাই দিল না ওরা। এটা তো শুধু তবলিগের গায়ে লাগাইছে, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু বহির্বিশ্বের কাফের মুশরিকরা তো জানবে মুসলমান জাতটাই খারাপ। এরা পরস্পরেও খুন খারাপি, নিঃসন্দেহে এটা ইসলামের জন্য একটা মারাত্মক ক্ষতির কারণ।
তাহলে আমরা কখনোই মূর্খদের তাবলীগ মানতে, মূর্খদের ইতাআত করতে পারি না। আলেম ওলামাদের ব্যাখ্যার, যেমন ওরা কিছু গুমরাহি করছে, আলেমরা ধরছে না, দেওবন্দি আলেমরা ধরছে তো, আমরা কথা বলি না, কারণ এটা এদের গরুয়া ব্যাপার। এরা যখন ছাইড়ে দিব তখন আমরা ধরব, ঠিক না বে ঠিক? আমরার দলের ভিতরে অনেক ইখতিলাফ আছে, আমরা যখন ছাইড়ে দিই তখন ওরা ধরে, এর আগে ধরে না, তোমরাটা তোমরা গিয়ে সামলাও। কারণ যার যারটা যার ভিতরে তো আলেম আছে না নাই? যার যার আলেমের দায়িত্ব যখন পূর্ণ করে তখন অনেক সময় উভয় আলেম একসাথে হইয়া ওই বাতিলের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বে ঠিক? সুতরাং ওলামা যারা আছে যেই দলেই থাকুক তাদের মধ্যে ন্যূনতম হইল ইসলামের দরদ আছে। আলেম ওলামা বিহীন কোনো জামাতকে আমরা সমর্থন করতে পারি না। সুতরাং আমরা ওই তাবলীগে বিশ্বাসী যার মধ্যে কোরআন আছে, রসুলের হাদিস আছে, রসুলের সুন্নাহ আছে, ইজমা আছে, কিয়াস আছে। হাদিস বলি না, আমরা সুন্নাহ বলি। সুন্নাহ হলো যেই কাজ রসুল করেছেন আমাদেরকে করার জন্য অনুমতি। আর হাদিস বলতে অনেক হাদিস আছে যেগুলা মানলে আমাদের ঈমান থাকবে না, যেগুলা মানা আমাদের জন্য আবশ্যক নয়। কোরআন শরীফ অনেক আয়াত আছে, সব আয়াত কিন্তু আমাদের উপর হুকুম দেয় না। আয়াত আছে কিন্তু হুকুম দেয় না। তো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারের সমন্বয়ে যে ইসলাম, এটাই হচ্ছে পরিপূর্ণ ইসলাম। মন গড়া কথাবার্তা যত চটকদার, যত মজাদারই হোক, যতই আধ্যাত্মিক লাগুক, এই আধ্যাত্মিক দিয়ে আপনি সর্বনাশ করে ফেলবেন। ধ্বংস ছাড়া, গুমরাহি ছাড়া, জাহান্নামের পথ ছাড়া আপনার আর উপায় থাকবে না। আমরা ইনশাল্লাহ আমাদের আউলিয়া কেরাম আমাদেরকে এই চারটার মাধ্যমেই তবলিগ করেছেন, আমরাও ইনশাল্লাহ তার পথে থাকবো। এর বাইরে যারা যাবেন তারা জালিম হিসেবে স্বীকৃত হবেন। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের বাইরে যারা মন গড়া কথাবার্তা বলবেন তারা গুমরা, তারা পথভ্রষ্ট। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালিমকে হেদায়েত দেয় না। কাকে হেদায়েত দেয় না? নাউজুবিল্লাহ, জালিম না, কাফিরিন। এখানে কাফিরিন বলেছেন, কাউমাল কাফিরিন, কাফিরকে কখনোই আল্লাহ হেদায়েত দেয় না। আরেক জায়গায় বলেছেন কওমাজ জালিমিন, জালিমরেও আল্লাহ হেদায়েত। জালিম কারা? ওই আমরার মধ্যে যারা হুজুরে ওয়াশ করে তোমার ভালো লাগিয়া আর এ বেন্দালে ঘুরে মলি সাবরে ফিটের সামনে তুলে, আমার ফিস সাবরে গেড়ে কইল দাড়ি নাই, কথা কনা কে আছে না নাই? আমার ফিস সাবরে কেড়ে কইল লুঙ্গি নাই, আমার ফিস সাবরে কেড়ে কইল টুপি নাই, কথা কনা কে? আমার ফিস সাবরে কেড়ে কইল পর্দা নাই, আছে না এরকম? আমার বিশ্বাস কেরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তো, আমার বিশ্বাস তো আল্লাহর সাথে কথা কও। এই মোরালে ঘুরে হুজুর রে ভাইলে ইমামতি ছুড়াম। আল্লাহ এই জালিমদেরকেও পথ দেখাবেন না। আর হুজুরদের কাজ কি? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, কি করা? দায়িত্ব পৌঁছে দেওয়া, এর বাইরে কোনো কাজ নাই। তুমি নামাজ না পড়লে আমার কি এসে গেছে? আমার দায়িত্ব তোমাকে বলা। তুমি মাথায় টুপি না দিলে আমার ক্ষতি হবে? কি বলেন? আপনি যদি মাথায় টুপি না দেন আমার কোনো ক্ষতি হবে? আপনি যদি লুঙ্গি খুললে দৌড়েন তো আমার কোনো ক্ষতি হবে? আপনি যদি গাঁজা খান তো আমার কি হবে? লসিলে মরলে তো আপনি মরবেন, ঘরে আগুন লাগলে আপনার ঘরে লাগবো, অশান্তি আসলে আপনার সংসারে আসবে। আমি রসুলের পথের একজন প্রতীক হিসাবে বলা আমার দায়িত্ব। এখানে যদি আপনি মাইন্ড করেন, আমার মনে হয় এর চাইতে দুর্ভাগ্য আর আমাদের মুসলিম জাতির জন্য কিছুই হতে পারে না। আলেম ওলামারা যা বলেন সেটা কেবল আপনাদের কল্যাণের জন্য বলেন, তাদের উপর একটা দায়িত্ব আছে সেই জন্য বলেন। কথা বুঝে আসছে? আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার মুসল্লিদেরকে বলি, মসজিদ সবার জন্য। মসজিদ কার জন্য? মসজিদ কার জন্য? এখানে কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর কোনো পরিচয় দেওয়ার সুযোগ। 5 ওয়াক্তে নামাজে বিশ্বাস করে যে কেউ আসতে পারবে, একমাত্র কাদিয়ানিরা ব্যতীত। কারা ব্যতীত? তারা সকল মুসলমানের ঐক্যমতে ফতোয়া আছে যে তারা কাফের। তারা কি? কাদিয়ানীদের ব্যাপারে মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত আছে? নাই। সুতরাং কাদিয়ানী মতবাদ, কুফরি মতবাদ, এরা আমাদের উম্মতে মুহাম্মদের অংশ নয়।
এরা ছাড়া যে কোনো মানুষের জন্য মসজিদের দরজা উন্মুক্ত। দরজা কি উন্মুক্ত। আপনারা যে কেউ মসজিদে আসতে পারে, তাই বলে কাউরে ওয়াহাবি কয়ে গুতা মারবেন, কাউরে ওই শিয়া বলে গুতাইবেন, এটা আপনাদের ডিউটি না। আমি ওয়াজ করব, আমার ওয়াজ কারো পছন্দ হতে পারে নাও হতে পারে, মানতেও পারে নাও মানতে পারে। এখানে জবরদস্তির কোনো ব্যাপার নাই। বললাম না, আমরা তো অলরেডি সেপারেট হয়ে গেছি। একটা হয়ে গেছে উলামায়ে দেওবন্দ, আরেকটা হয়ে গেছে উলামায়ে বেরেলি। কথা ঠিক না? আমরা অলরেডি যার যার হতে নৌকা বাইয়া দিছি। দেখা যাক কে কখন যায় পৌঁছি। রাস্তাঘাট নিয়ে আমরা আলোচনা চলতেছে, বিতর্ক চলতেছে। কথা ঠিক না ঠিক? মুস্তাহাব কাজ নিয়ে আমাদের মধ্যে বিতর্ক বাহাস চলবে হৃদ্যতার মাধ্যমে। কিন্তু আমরা কাউকে যদি কটাক্ষ করে কথা বলি, তাহলে এটা হবে সাংঘাতিক ধরনের ফিতনা সৃষ্টি করার একটা সুযোগ বা ব্যবস্থাপনা। সুতরাং এই আমরা অনেক সময় ক্যাম করি না? অনেকে যদি বৈশাও থাকে আপনারা ডিস্টার্ব করেন না, এটা তার ব্যাপার। মসজিদে আইসা সে নামাজ পড়তে আসছে, কি করতে আসছে? আচ্ছা, আপনি যদি সুন্নত পড়েন, আরেকজন না পড়ে, আপনি কি তাকে ডিল দিবেন, কিল দিবেন? তো ক্যাম না করলে আপনি তারা দিল দেন কেমনে? এটা মুস্তাহাব কাজ, এটা তো মানতে হবে। আমি করি, সে করেন, এটা তার ব্যাপার। যদি সে বলে এটা বেদাত, আমাকে বাধা দে, তাইলে না আমি দলিল দিব। কথাটা আমার বুঝে আসছে? কিন্তু ওলামায়ে কেরামের যেই মত বা ওলামায়ে দেওবন্দের যারা মোতাবার আলেম, তাদের একটা কথা কি জানেন? যে যেখানে দাঁড়ায় ক্যাম হয় দাঁড়ায় যায়। কারণ নবীরে তুমি তাজিম না করলে মুমিনরে তো তাজিম করা উচিত। কথা বুঝেন না কি বলছি? মুমিন মুসলমান খারিয়ে গেছে না, তোরার সাথে খারিয়ে গেলাম। এখানে গোরামি করার কোনো সুযোগ। আপনার নিয়ত ইন্নামাল আমালু বিন নিয়ত, নিয়তের উপর হলো কথা। আপনি দাঁড়াই গেলেন, জান না সবই খারিয়ে গেছে, আর আমি বসে থাকলে এটা বিশ্রী লাগে, তোমরাও খারিয়েছো আমি খারিলাম। এটা হলেও তো হয়ে যায়। আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা আসতে হবে। তারপরে সবাই তো আর সমান না, কেউ কেউ আছে খুব শক্ত গোড়া টাইপের মানুষ। কিন্তু কেউ যদি মসজিদে, আমার মসজিদের কথা বলছি, কেউ যদি বৈশাও থাকে ডিস্টার্ব করেন, এটা কিন্তু সুন্নাহর খেলাফ। মসজিদ সবার জন্য ওপেন। কথা বুঝেন না কি বলছি? এটা আমরা আমাদের তরিকা মতো করি, আরেকজন আমার তরিকা করবে কিনা এটা তো তার উপর ফরজ না। এটা তার উপর কি ফরজ বা ওয়াজিব না। সেক্ষেত্রে মসজিদে যে কোনো মুসল্লি আসতে পারে, ওনার মতো করে উনি চলবেন। যেমন আমরা যখন সহি আকিদা হলেও আমরা যখন মক্কা শরীফের দাঁড়াই, তখন দেখা যায় ইমাম সাহেব এখানে হাত দিছে বুকে, আমরা হাত দিতেছি নাভির নিচে, আবার কেউ হাত সাইরা দাঁড়াই দিছে। সিস্টেম তো নানান জাতের। দেখেন ইমাম সাহেব কই ধরছে, কোথায়, কখনো আবার এখানেও ধরে। আর মুক্তাদি কেউ নাভির নিচে, কেউ সাইরা দিয়ে রাখছে, কেউ এখানে বানতেছে। তার কারণ কি? যে ইসলামে একটা নিয়ম আছে যে যে ইমামের মুকাল্লিদ, এটার উপর একটা ইজমা আছে যে যখন সকল মুসলিম একসাথে নামাজে দাঁড়াবে, ইমাম যে মযহাবের হোক না কেন, মুক্তাদি যার যার মযহাব অনুযায়ী দাঁড়াবে। মুক্তাদি কি করবে? যার যার মযহাব অনুযায়ী দাঁড়াবে, একজন আরেকজনকে গুতা দেওয়া যাবে না। সুতরাং যারা আহলে হাদিস দাবি করেন বা লামযহাবি দাবি করেন, এরা আসলে লামযহাবি না, এরা কোনো না কোনো মযহাবের ভিতরে আছে। লামযহাবি হইলে হাত বাঁধব মাথাত, কারণ বুকে হাত বাঁধা বাকি তিনও মযহাবে আছে না নাই? বুকে হাত বাঁধা কি শাফি, মালিকি, হাম্বলি মযহাবে আছে। হাম্বলি মযহাবে একদম জোর দিয়ে দেওয়া। তো ওরা যদি লামযহাবি হয়, তো এর বাইরে গিয়ে হাত বাঁধবো কি কন? একটু পা ছড়ায় দাঁড়ানো, এটা হাম্বলি মযহাবে জোর দিয়ে বলা আছে। তাইলে যদি ওরা লামযহাবি হয়, তো এর বাইরে গিয়ে খারো ঠ্যাং তিনা থাক করে নমস্কার। সুতরাং লামযহাবি হওয়ার কোনো সুযোগ, ইসলামের এমন কোনো বিষয় নাই যেটা এই চার মাযহাব দ্বারা সমাধান হয় নাই, যে কারণে এরপরে আর মাযহাবের কোনো দরকার নাই। সুতরাং লামযহাবি যদি কেউ হয়, তাহলে তাকে অন্য সিস্টেমে নামাজ পড়তে হবে। কিন্তু আমরা যারা এইভাবে নামাজ পড়ি, এরাও মাযহাবের ভিতরেই। সুতরাং এখন আমি যদি হানাফি হিসাবে নিয়ত বাঁধি, হানাফি মাযহাবের সিস্টেমে,
একজন আহলে হাদিস বা ওই হাম্বলি মাযহাবের দাঁড়াইলে উনি বাঁধবে না আপনি হানাফি গুতা দিয়ে? এটা কি ঠিক হবে? আপনি হানাফি আস্তে আমিন বলবেন, আর একজন শাফি মালিকি হাম্বলি থাকবে, ওরা জোরে বলবে। ওই যে যারা হাত ছেড়ে দাঁড়ায় এরা হইল জাফরি মাযহাব। কি মাযহাব? হাত ছেড়ে যে দাঁড়ায় ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহ, এটা শিয়া, এটা শিয়াদের মধ্যেই এরা এইভাবে দাঁড়ায়। শিয়ারা নিয়ত এখানেও বাঁধে না, এখানেও বাঁধে না, ওরা কোথায়? হাত ছেড়ে দাঁড়ায়। সাথে সাথে আবার আমাদের হানাফি মাযহাবের প্রথম কৌল ছিল হাত ছাইরা দাঁড়ানোর পক্ষে। কিসের পক্ষে? হ্যাঁ, ইমাম আজম উনি রায় দিয়েছিলেন কিসের পক্ষে? হাত ছাইরা দাঁড়ানো। পরবর্তীতে ওইটাকে বিশুদ্ধ করে বলা হয়েছে না, হাত নাভির নিচে বাঁধাটাই আদব এবং উত্তম। সকল হাদিস গবেষণা করার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে। এইগুলো ওই বিষয়ে যখন আলোচনা করি, কিভাবে নাভির নিচে আসলো, কোন কোন হাদিসের আলোকে আসলো, ওইগুলো ইনশাল্লাহ আলোচিত হবে। হানাফি মাযহাবে এখনও পৃথিবীতে আলেম সবচেয়ে বেশি, মুহাদ্দিস সবচেয়ে বেশি, মুফাসসির সবচেয়ে বেশি। যেমন আমরা দেওবন্দি মস্তকে যারা আছে বা বেরলভি মস্তকে যারা আছে সব কি হানাফি, সব কি। শুধু এই দুই দলের আলেমরে এক পাল্লায় তুললে সারা দুনিয়ার আলেম আনলে একটা পাল্লা ভরতে পারবে। পৃথিবীতে কিন্তু এখন সবচেয়ে বেশি আলেম ওলামা এই হিন্দুস্তানের মাটিতেই। সব কিছুর পরেও আমাদের এই তর্ক বিতর্কের কারণে কিন্তু হিন্দুস্তানে আলেম হওয়ার একটা প্রতিযোগিতা আছে না নাই? যদি ওয়াহাবি সুন্নির কাজ না থাকতো আমার মনে হয় না এত মাদ্রাসা হইত। কি বলেন? এত পড়াশোনা হইত। যার যার মাসালাকে নিয়ে গবেষণা করে, এটা হিন্দুস্তানের জন্য নবীজির যে সুসংবাদ যে আমি হিন্দুস্তান থেকে সুগন্ধ পাচ্ছি, এর একটা আলামত হলো এখন বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আলেম ওলামার উপস্থিতি হিন্দুস্তানের মাটিতে। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে, তাবলীগের পথে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়াসতা আলে নবী কা सदक़े खैरुन निसा का हर शहीद करबला का गम न हो रोज़े जज़ा का या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम शम्ए बज़ में हिदायत पे गौसल आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान क़ुदरत पेला खो सलाम मुस्तफ़ा जाने खो सलाम शम्ए बज़ में हिदायत पे सैयदुल औलिया सैयद मीरन शाह दिए दीनो मिल्लत पेला
खो सलाम मुस्तफा जान रहमत पेला खो सलाम शम्ए बज़ में हिदायत पे। सुन्नत अदा करो।